দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাহু ওবায়দুল কাদের। চিন্তা করতে পারছেন কিভাবে বলছে কথাগুলো? এত অত্যাচার করতে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না। আজকে দীর্ঘ 53 বছর পরে সিরিয়ায় শিয়া নুসাইরি কাফের শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি। এত খুশি হয়েছে। এই বাশার আল আসাদ আর তার বাপ আসাদ, এই দুইজন মিলে এই সিরিয়ার সুন্নি সালাফি মুসলমানদের উপরে কঠিন অত্যাচার করেছে। আজকে তার পতন হয়েছে। এটা একটা বিশেষ দিন আমাদের জন্য। যদিও বাংলাদেশের কিছু মানুষ ভাববে যে বাশার একজন মুসলিম শাসক, তার পতন করল, এটা তো প্রশংসা করা ঠিক হলো না। হ্যাঁ, আপনি ওই জাতেরই লোক যে বাংলাদেশ দীর্ঘ দিন যাবত 16টা বছর আষ্টে পৃষ্ঠে থেকে হাজার হাজার মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘর তৈরি করে যখন এই মানুষ মুক্ত হয়েছে 5ই আগস্ট, তখন আপনারও কষ্ট হয়েছে যে এইরকম একটা এতদিনের শাসককে তাড়াই দিল এরা। আপনি ওই ধারারই মানুষ। আপনার এই আফসোস করাতে আমার কিছু যায় আসে না। আনন্দের দিন কেন বলছি জানেন? এত ভালো লাগছে আজকে একটা ভিডিও দেখে, আমার কাছে পাঠাইছে আমার এক শিক্ষক, আমাদের এক প্রতিষ্ঠানের শিক্ষক পাঠাইছে। সেখানে দীর্ঘ প্রায় 22 বছর যাবত এই মসজিদে আজানও বন্ধ ছিল, সালাতও বন্ধ ছিল। এই মসজিদটা উমাইয়া যুগে প্রতিষ্ঠিত। এই মসজিদ হলো সালাফিদের, আহলেল হাদিসদের প্রতিষ্ঠান। এটা মসজিদ বন্ধ করে দিয়েছিল এই শয়তান। আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং একজন বিদ্রোহী সেনা আজান দিচ্ছে এত সুন্দর কণ্ঠে, এটা শুনতেই যেন মনে হচ্ছে আবারও শুনে। দীর্ঘদিন পর ওই জায়গাতে দাঁড়ায় আজান দিচ্ছেন, কি আনন্দে উৎফুল্লে, আর কি দারুণ সুরে আজানটা দিচ্ছে। এতদিন আজান হতো না সেই জায়গাতে। 2 নম্বর, যে জেলখানায় সিরিয়ায় ইমাম ইবনে তাইমিয়াকে আটকে রাখা হয়েছিল, সেই জেলখানা আজকে তারা মুক্ত করে দিয়েছে। এই জায়গায় রেখে তাদেরকে নির্যাতন করা হতো। এই জেলখানাতে শেখ আলবানী রহিমাহুল্লাহ ছিলেন। এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে, কত বড় বড় আলেমের জন্ম সেখানে। এই সিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তানগুলো। আল্লাহ তাদের আজকে পতন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুশি হতে পারেন না, তাই না? এই বিদ্রোহী ভাইরা, আমি কিন্তু আগে বক্তব্যে বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা, এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই। আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত যে আনন্দ ভিতরে আপনি বুঝবেন না, কারণ আপনি ইবনে তাইমিয়াকেও ভালোবাসেন না, ইমাম ইবনুল কাইয়িমকেও ভালোবাসেন না। সবার কবর ওই জায়গা আছে, কত নবীর কবর ওই জায়গা আছে। এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না, কিন্তু আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো। সবাই সিরিয়ায় আশ্রয় নেবে এমন একটা জায়গায়। এই সিরিয়াতেই ঈসা আলাইহিস সালাম দামেস্কে তিনি নামবেন এবং ইমাম মাহদী তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই। এই সিরিয়াতে সালাত আদায় করে যখন বের হবেন ঈসা আলাইহিস সালাম, তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে। দাজ্জালকে এখানে হত্যা করবেন। এত স্মৃতি সিরিয়ার। এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে।
আনন্দের শেষ নাই সারা পৃথিবীতে যারা সালাফি আকীদার মানুষ বলে আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি হব, এটা বলে দিচ্ছি, এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে। ইরান আছে না, ইরান, এরা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় দুশ্মন, মুসলমানদের বড় দুশ্মন। আপনারা কি জানেন ঘটনা কি ঘটেছে? জানেন না? এই ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ করছিল না, এরা করছিল, এখন করে না, 30 দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ। কি করেছে? বন্ধ আছে এখন। কেন বন্ধ করছে জানেন? এতই বদের বদ এরা। দেখেন পত্রিকা লেখে, আমার কথা পত্রিকা লিখেছে, হিজবুল্লাহ, হামাস এবং ইরান এরা সবাই মিলে বাশার আল আসাদের পক্ষে লড়াই করার জন্য ওইদিক ঘুরে গেছে। এখন কি বুঝলেন? এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি? কার জন্য চোখের পানি ফেললেন? এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে। আবেগী তো, শুধু গালি দেয়, শুধু গালি দেয় মুজাফফরকে। আমার মুখে যা আছে তাই বলে দিয়েছে, যা সত্য তাই বলে দিই, মানুষ বুঝবে 10 বছর পর, তবে বলে দিব। আপনার কথাটা বুঝতে পারলেন? আপনার হিজবুল্লাহর জন্য কান্নাকাটি করলেন না? এই হিজবুল্লাহ কি? এই হিজবুল্লাহ, এই হামাস, এই ইরান, এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাশার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য। কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি, আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও আর জীবনে কখনো হিজবুল্লাহর পক্ষে কথা বলবে না, শুনে রাখো। তোমার যদি লজ্জা থাকে, তোমার যদি শরম থাকে, তোমার যদি ঈমান থাকে, হিজবুল্লাহ হামাসের ব্যাপারে, ইরানের ব্যাপারে কোনো কথা বলবে না। তোমাদের শরম থাকে, তুমি একটা বেহায়া। তুমি তালেবানের পক্ষেও কথা বলো, তালেবান তোমার দুলাভাই, তুমি তালেবানকে চিনো, ইতিহাস জানো। আবার শিখতে হবে, আবার চিনতে হবে। এরদোগানকে তুমি চিনো? যারা আজকে সিরিয়াকে স্বাধীন করেছে, বাশার মুক্ত করেছে, এই সংগঠন শামস আল হায়াত, এই সংগঠনটাকে এরদোগান সন্ত্রাসী সংগঠনের স্বীকৃতি দিয়েছে। এরদোগান চেয়েছিল সৈন্য পাঠায়া বাশারকে সহযোগিতা করবে, কিন্তু সে সাহসটা এরদোগান পায়নি। ওর কোকে মুচড়ে দেওয়া হতো। তোমার নাকি এরদোগান বাপ হয় তোমার? জাহেল কোথাকার। তুমি আকীদা বুঝো না, ইসলাম বুঝো না, দিন বুঝো না, শুধু মুজাফফরকে গালি দিতে পারো, তাই না? ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে। অনেকটা কাছে চলে আসলো, বিজয়ের মাধ্যমে কাছে চলে আসলো। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত থাকে। এখানে ঈসা আলাইহিস সালাম আসবেন, পথ তৈরি হচ্ছে। যাও, তোমার বাপ গেছিল নাকি, কালো কাপড় পরে গেছিল ওই জায়গায়, নাই কেন আজকে? বুঝেননি কথা? কালো কাপড় পরা থাকবে, এরাই হবে ইমাম মাহাদির কি অনুসারী হবে। কি পাগলের পাগল। এখন কি হবে? এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদি আসার সময়টা খুব কাছে চলে আসছে, তাই না? কাছে চলে আসছে। এটা আরেকটা দখল হবে, খুব তাড়াতাড়ি মনে রাখবেন, সেটা হলো ইয়ামান। কি? ইয়ামান খুব তাড়াতাড়ি দখল হবে এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন। মুমিনরা মক্কাতেও টিকতে পারবে না, অবশেষে মুমিনরা আশ্রয় নেবে সিরিয়া এবং ইয়ামানে। এই দুইটা দেশ দখল করেছিল কারা? এই শিয়ারা। আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কথা বুঝতে পারলেন? আমার খুতবাটা উল্টা যাইতো, শুনতে চাই না, যে কি বলে পাগলের মতো, কিন্তু ঘটে একদিন, ঘটবে ইনশাআল্লাহ। ইয়ামানে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব, এককভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে, করেই ছাড়বে ইনশাআল্লাহ, করবেই। এই হুতিরা আক্রমণ করে হারামাইনের উপরে, চিন্তা করতে পারছেন? মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জ্বলার কথা, কিন্তু হুতিরা শিয়ারা যখন মক্কা মদিনার উপরে আক্রমণ করে,
আক্রমণ করে, তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায়। হ্যাঁ, সৌদি আরবকে শিক্ষা দেয় ছাড়বে, তুমি ন্যাংটা হয়ে লাগো, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। চিনো সৌদি আরবকে? সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান। কষ্ট লাগছে? খুব কষ্ট লাগছে, তাই না? কি জিনিস সৌদি আরব আগে বুঝতে হবে। মোহাম্মদ বিন সালমান বলেছে আমার সময় নাই ফোন ধরার। শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য সৌদি আরবকে, পুতিনও যায় তেল মারার জন্য। আর তুমি এখান থেকে ন্যাংটা হয় খুব সমালোচনা করছো, তাই না? আমি তোমাকেই বলছি, কিন্তু আমাকে গালি দাও যে, এতদিন থেকে গালি দিচ্ছ তুমি, তাও তো কিছু করতে পারো সৌদি আরবের। কত দোয়া করছে আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক, মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক, সালমানকে ধ্বংস করুক, এই রাজতন্ত্রকে ধ্বংস করুক। রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না। তোমার গণতন্ত্র খুব ভালো, ওই যে 16 বছর ছিল গণতন্ত্র, একবার শেষে দিয়েছে, তোমার তাও লজ্জা হবে না। তুমি তো একটা বেহায়া একটা, তুমি কি ইসলাম বুঝো? বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে, হাসে না ইবলিস? তোমার তো শরম করা উচিত। এই গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও, তোমার তওবা করা উচিত। অনেক ভালো আছে সৌদি আরব, অনেক 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 ভালো আছে, আরো ভালো থাকবে ইনশাল্লাহ। তুমি তো গালি দিয়ে কি করবে? সৌদি আরবকে এমন গালি দেয়া দেয়, কিন্তু একবার লজ্জাও করে না। হারামাইন দুইটা যে দেশে আছে, এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তুমি বদদোয়া করো, তাই না? তোমার ঈমান নাই, তুমি একটা কাঁচা শিয়া, একবারে অরিজিনাল শিয়া একবারে। বাংলাদেশের মিডিয়াগুলো এত খারাপের খারাপ, এত খারাপের খারাপ, সারা দিন সৌদি আরবের বদনাম করে, সারাদিন বদনাম করে। আর আমরা সৌদি আরবের পক্ষে কথা বলি, তাই তোমাদের খুব লাগে, তাই না? লাগে। থাকবে না এই সমস্ত ফালতুমি ইনশাআল্লাহ, ধর্মের না ব্যবসা থাকবে না। আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে, বলেন আমিন। আর একটা স্বাধীন দেখতে চাই ফিলিস্তিনকে। এই ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাআল্লাহ, হবে। এই ইসরায়েলদেরকে আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংস করেই ছাড়বেন ইনশাআল্লাহ। কত যে অপতথ্য, কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে, বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না, করবে। তালেবান সম্পর্কে বলছিলাম, কষ্ট তো পেলেন। এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে, সব মসজিদ তালা দিয়ে দিছে। তালেবানরা আহলে হাদিসদের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেম আহলে হাদিসদের, সালাফিদের বড় আলেম শেখ মুতাওয়াক্কিল, তাকে এবং তার বড় ছেলেকে গুম করে 7 দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত দিছে। এরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর টুপিওয়ালা খেপে যায় না? কাদের উপর খাবে? আহলে হাদিসদের উপরে। এই জাতের হলো তালেবানরা। সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, যিশু মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তারপরে হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কিন্তু মাজারগুলো এমন তাজা হয়েছে, এমন তাজা হয়েছে। তাহলে আপনি কি বলবেন? এরা মুশরিক না? বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরিক? যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরিক? এটা বুঝবেন কোনদিন আপনি? আর মাজার পূজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিওয়ালারা কি খেপা খেপে। এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে, হাই স্কুলে, প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল। মাত্র কয়েকদিনের মাথায় সব ছেলে মাঠে নামলো। 5 আগস্টের পরে 2 ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে। দেয়নি? কে? এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে, না শেখ মুজিবের উপরে ক্ষোভ ছিল তাই করেছে? বেটির পাপ বাপের উপরে উঠে গেছে, তাই না? কিন্তু না, তোমাদের যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে আগে ভাঙতে কি মাজার। তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহীদের উপরে হয়নি। তাওহীদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরজ ছিল। মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, করে না? এরা ঈমান চুরি করে। সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন বলে যায়,
পরে যা হয় হবে ইনশাআল্লাহ। নাহিদ আর আসিফ যতদিন আছে বলে যাই শুধু, আমি বলছি তোমরা আর একটা আন্দোলন করো, বলছে না বিপ্লব আর একটা হবে। সারজিৎ বলছেন, কি বলছে, জীবন দেওয়ার জন্য আর একবার প্রয়োজনে মাঠে নামবো। আর একবার আর মাঠে নামার দরকার নাই, একবারে মাঠে নামতে হবে যখন বাংলাদেশে আর কোনো এই মাজার পূজা কবর পূজা থাকবে না। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সবগুলো কবর দিয়ে এ দেশকে পবিত্র করা লাগবে। হবে না? স্বাধীন 3 বার হলো, মূল স্বাধীনতা এসেছে 47-এ, এরপরে 71-এ এসে খুয়ায় দিয়েছিলেন, 24-এ এসেছে, কিন্তু পূর্ণ হয়নি। আমার দাবি আর একবার বাংলাদেশ স্বাধীন হবে যেদিন এদেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইউনূস যতদিন আছে, ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলে যাই, খালি বলতে দেন, গলা তো আর ধরবে না কেউ এখন ইনশাআল্লাহ। খুতবা দিয়েছি কত 5 আগস্টের ঘটনা, 3 আগস্ট খুতবা দিয়েছি এক আলামিন মসজিদে গণভবনের সামনে খুতবা দিয়েছি। খুতবা দেওয়ার পরে ডিজিএফআই এনএসআই কি ভাষায় আমাকে কথা বললো, আর বললো আর জীবনে এখানে খুতবা দিতে আসবেন না। 5 আগস্ট যেতে ওরাই নেই, বুঝতে পারলেন? এত অত্যাচার করতে হয় না ভাই, কি অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। চিন্তা করতে পারছেন কিভাবে বলছে কথাগুলো? এত অত্যাচার করতে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না। আমি আপনাদের বলছি তো, শুনছেন না কথাটা? ফখরুল সাহেবের উপরে মামলা করেন, পাওয়া যাবে ওকে, কোথাও উনি লুকায় রাখছেন, বলেছে না? যা বলে তাই করে, যেহেতু বলেছে ঠাকুরগাঁয়ের বাসায় যাবে, মনে হয় আছে। ফখরুল সাহেব কি বলছেন, আপনি কই, বাসায় তো আসলেন না। মনে পড়ে আপনাদের কি চলছে এইগুলো বলেন তো দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু নেতাবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই জন্যই বলছি। আমি আপনাদের বলছি সচেতন হওয়ার জন্য। মনে থাকবে, আমি কি ভোট চাইতে আসছি মনে করছেন? না, ভোটারদেরকে সাইজ করতে আসছি।